করা যায় না, লিডার তৈরি হয় নিজে থেকে। লিডার হব মানসিকতা নিয়ে বসো। আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার কি পদ, তুমি কোন পদটা চাইছো বলো। যদি বলো স্টেটটাকে আমি ডেভেলপ করতে পারবো, তুমি স্টেট সেক্রেটারি হও, কোনটা নেবে বলো, তুমি যেটা নেবে সেটা দিয়ে দেবো। না না, আমি বলছি যেটা নেবে সেটা দিয়ে দেবো। কি নেবে বলো, সেক্রেটারি আছে সঙ্গে সঙ্গে বলবো রিজাইন করে দেবো, সেটা নেবে। কারণ এইভাবেই আমরা টিম ওয়ার্ক তৈরি করছি, যে আমরা ডেভেলপমেন্ট চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে সেক্রেটারি তোমাকে সেক্রেটারি পদ ছেড়ে দিচ্ছে, তুমি বলো ওয়েস্ট বেঙ্গলে তুমি সেক্রেটারির হর মতো টাইম দেবে, ধৈর্য রাখবে। আজ থেকে এই মঞ্চে ঘোষণা করে দিলাম যে সেক্রেটারি তুমি হবে। অবশ্যই আমাদের ওই মুখের কথায় হয় না, কারণ আমাদের তো পরিবর্তন হয় না, শুধু মুখে ডেলি ডেলি পদ দিয়ে দেওয়া যাবে না। আমাদের একটি বছরে রেজুলেশন হবে, সেই অনুসারে আমাদের সেটিকে জমা দিতে হবে। মানে যে সোসাইটি অ্যাক্ট যে ইয়েটি আছে, ইনস্টিটিউটটি আছে রাজ্য সরকারের, সেখানে তারপর চেঞ্জ হবে। আমরা এখান থেকে রেজুলেশন করে নিতে পারবো যে এরপর রিনিউয়ালের সময় এইটা জমা দেবো। কি পদ নেবে তুমি বলো, যে আমি এই যোগ্য মনে করছি, আমি এই পদ চাইছি, নিয়ে নাও। কিসের সময় দেবো, কদিন লাগবে পৃথিবীতে? অ্যাকচুয়ালি কোনো অফিস আদালতে আমরা যখন যাই, দীর্ঘ 6 বছর কাজ করেছি শাসক শাখা বা সিওএস অফিসে, কারো হয়ে যখন কথা বলতে যাই তখন তারা জানে যে আমার পিছনে একটা ডেজিগনেশন থাকে, যে আমি ঢুকেছি কথা বলবো, ওয়ান স্যার টাইম দিয়েছি যে বলুন বিষয়টা। আমি হয়তো বলেছি কারো ব্লক আছে, স্যার এটা করে দিতে হবে, বা কারো সিএল লাইসেন্স আটকে গেছে করে দিতে হবে। তো বাবার পরিচয় না থাকলে তো মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। অটোমেটিক্যালি নদিয়া জেলায় যতগুলো ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে, জানে যে রাজবাবু এই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে। এবার আমি খালি হাতে বাড়িতে বসে আছি, যখনই ঘুরতে যাবো আগেই মজা করে জিজ্ঞেস করবে কোনো আধিকারিক, বলুন এখন কি করবে। এবার সহজ কথা বলে অনেকে নিয়ে নেওয়া আছে, গেঞ্জি জায়গায় ছাড়া মানুষের কিন্তু পরিচয় হয় না, শুনতে খারাপ লাগছে। তো ওইটাই যখন আমার থাকবে না, আমি একটা আধিকারিক কি করে বসে অর্ডার করবো, অনুরোধ করবো, সাহেব বিষয়টা একটু দেখবেন, সহানুভূতি বিচার, এটা বলার সাথে। তো সেইখানে পেছনে যদি কোনো ডেজিগনেশন থাকে, আবার নতুন করে ভেবে সাজাতে গেলে এই ডেজিগনেশনের প্রয়োজন আছে বলে আবার মনে হয়। তাছাড়া চাওয়া পাওয়া নেই, একটা বয়স এসে দাঁড়িয়েছি, আর কিছুদিন হয়তো বাঁচবো, তারপরে তো আর থাকছি না, কিন্তু যে কাজটা করে রেখে যেতে চাইছি তাতে জনমানসের প্রভাব থাকে, তার প্রভাব এইটুকু চাওয়া। দুজনে রাত্রে এক মানে রুমে থাকবো, আমি আমার টিমের সঙ্গে আলোচনা করে কালকে পথ ঘোষণা করে দেবো মাইকের সামনে। আমি আমার নেতাকে সামনে মঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি, আমার নেতাকে মঞ্চে আসার জন্য, এবং দক্ষ সংগঠক জুলফিকার বাবুকে মঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি। কারণ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে দক্ষ সংগঠক হচ্ছে জুলফিকার বাবু, জেলার ওখান থেকে এত বিরোধিতা সত্ত্বেও তিনি সাকসেস, সব নার্সিংহোমকে 4 মাসের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত করা। আর আমার লিডার জাহির ভাই মঞ্চে আসুন, কাঁপিয়ে দিতে হবে, কেঁপে যাব, কাঁপিয়ে দেবো, কোনো নয়টা নেই। যদি কেউ মনে করে যে মুখ বুঝে থাকা মানে দুর্বলতা, ভুল ভাবছে, শিষ্টাচার, মুখ বুঝে থাকা মানে শিষ্টাচার, ওটা দুর্বলতা ভাবলে কি করে গর্জাতে হয় আমরা জানি। যাই হোক, আমি আমার পিতামহ রয়েছে, কলকাতার দায়িত্ব দেবো, পিতামহকে কিছু বলার জন্য বলছি। আমরা হঠাৎ দেখে নিল আমাদের বিপ্লব শ্রীগুপ্ত, আমরা মলায় সাথে আপনার মসজিদের পরিচয় সমস্যার সাথে অন্যদিকে জড়িত। এখন ওর এই নতুন দায়িত্ব দেবে আমি জানি না, এটা আমি সঠিকভাবে গ্রহণ করবো এবং করার চেষ্টা করবো। এই প্রতিশ্রুতি এবং অঙ্গীকার অন্তরে আমি
আমি সবাইকে বলছি। নমস্কার। লাগে তেমনি গোটা সংগঠনটা আমি শুরু থেকে দেখছি যেভাবে একজন মানুষ এটাকে প্রথমভাবে গোটা সংগঠনটাকে নিয়ে যাচ্ছে এইটা খুব প্রয়োজন আছে এবং এটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে। আমি নাম বলছি না, নামটা আপনারা বুঝে গেছেন। মোবাইল আর এক জায়গায় বড় জায়গায় এখানে সকাল থেকে অনেক বক্তব্য হয়েছে, অনেক কিছু আমরা শিখলাম এবং আমরা সামনে রাজ্য সম্মেলনে অনেক বড় সুযোগ পাবো। এক বলছে প্রচুর কথা বললে মানুষের মস্তিষ্কের একটা লিমিট আছে, সেই লিমিট ছাড়িয়ে গেলে মানুষের মস্তিষ্ক নিতে পারে, যার জন্য সেই জায়গায় সবাই ক্লান্ত। আমি আমার বেশি বক্তব্য আর কিছু বলবো না, সকলকে আমার শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, এইটুকুই বলবো। আমরা আবেদন জানাবো যেনাদের খুব অসুবিধা নেই, আমরা রাত্রেবেলায় আমাদের রাজ্য সম্মেলন কিভাবে করব, কোথায় করব, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সন্ধ্যে 7টার পরে আমরা আলোচনা করব। আমি প্রত্যেক সদস্যকে আমি লিখতে বলবো ঠিকানাটা আমাদের গ্রুপে দিয়ে দিতে, এবং ওখানে আমরা 7:30 থেকে মিটিংয়ে বলবো এবং 7:30 থেকে মিটিংয়ে বসে আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করব। যে স্ট্র্যাটেজি বলতে একটাই, গ্রাম বাংলার স্বাস্থ্যকে ডেভেলপমেন্ট করার জন্য হেলথ সেক্টরে আমাদের হাতে যেটা আছে, যে নার্সিংহোমগুলো, সেগুলোকে আমরা সাধ্যমতো ডেভেলপ করব। আর গ্রাম বাংলায় মেডিকেল কলেজ তৈরি হোক, সেই জন্য এন্টারপ্রেনার থেকে আমরা উৎসাহিত করব। আমাদের যাদের সামর্থ্য আছে তারা তার সঙ্গে যুক্ত হবে। এটা যে কারণ হচ্ছে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট, এক হচ্ছে নার্সিংহোমগুলো ডেভেলপ করতে হবে আর ওখানে মেডিকেল কলেজ তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হবে না। এই জন্য সকলকে অংশগ্রহণ করতে হবে, যার যেমন ক্যাপাসিটি আছে সে সেরকম পাবে। আমি প্রথমেই এই বিষয়ে যাই লাগে কিছু বলার জন্য আমি জানি, আরে মেডিকেল কলেজ তৈরি ব্যাপারে বলছি, আমি তো বোকা নই। আসুন ডাক্তারকে পালন করে নেবে, আরে কিছু তো পারবেন, আমি এই ভাবছি। শুরু করছি এটাই যে স্যার আমাকে বললেন বলে আমি বলতে চাইছিলাম না, তো তা সত্ত্বেও স্যারের কথা অনুযায়ী বলছি। আমি 1995 সালে সাউথ 24 পরগনার খলসায় একটা নার্সিং করেছিলাম, 5 বেডে নার্সিং করেছিলাম। 5 বেড থেকে আজকে দিনে আমার কিন্তু নার্সিংয়ের বেড সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে 300 বেড। কারণ 5 থেকে করেছি আমি 10 থেকে 20 থেকে 50 থেকে 80 পরে 110, 150, 180, 220, এক পেজে থাকে 300। কিন্তু এরপরে আমি এক্সটেনশন করছি যে 420 করলে তাহলে আমরা কিন্তু মেডিকেল কলেজ করতে পারবো, সেই লক্ষ্য করে আগিয়েছি। তো আমার সামনে যে সমস্ত নার্সিং বন্ধু বান্ধবরা এসেছেন, আপনারা প্রত্যেকে কিন্তু নার্সের মালিক, আমিও কিন্তু নার্সের মালিক। আমাদের প্রত্যেকের কিন্তু এজেন্ডা একই, যে ছোট থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে হয়। আজকে আমি কিন্তু দীর্ঘ 30 বছর ধরে 300 বেডে পৌঁছেছি। আপনারা কেউ 5 বেড, 10 বেড, 20 বেড, 30 বেড আছে, আপনারাও চেষ্টা করুন। আমাদের সকলের উদ্দেশ্য, আমি যে জায়গায় গেছি, স্যার যে জায়গায় গেছেন, আমরা বড় বলে আপনাদের জিতবো না, আপনাদের বা আগাবার জন্য সহযোগিতা করবো, সেটা কিন্তু আমাদের মোটো নয়। আমাদের সংগঠনের মোটো হচ্ছে প্রত্যেকটা ছোট নার্সিং ধীরে ধীরে ডেভেলপ করুন, বড় করে আমরা যেমন একটা জায়গায় করবো বলে মেডিকেল কলেজের একটা সিদ্ধান্ত পৌঁছেছি। আপনারাও ধীরে ধীরে চেষ্টা করলে মানুষ সবই সম্ভব। আপনারা চেষ্টা করুন, আমার সংগঠনের সাথে থাকুন। আপনারা আমাদের চাইলে আমরা সমস্ত সাংগঠনিক দিক দিয়ে এবং সমস্ত দিক দিয়ে আপনাদের হেল্প করবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। মঞ্চ ভবিষ্যৎ সকলকে আমার শ্রদ্ধা, এবং আজকের এই সভাঘরে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে দুটো কথাই বলবো। আমার পূর্ব বক্তারা যা বলে গিয়েছেন সেটা আমার মনে হয় সবার কাছে টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে দাঁড়িয়েছে যে আমরা আজকে কী জন্য এসেছি, আমাদের মোটো কী এবং আমাদের চিন্তাভাবনা কী। এবং যারা যারা এখানে বক্তৃতা দিলেন, সঞ্জয়বাবু যিনি বললেন যে মলয়বাবু যখন কোনো কথা বলেন ওনার মুখ থেকে আগুন ছাড়ে, এবং সেটারও প্রমাণ আপনারা আজকে পেয়ে গিয়েছেন। আমরা আজকে যারা একটা ছোট্ট কথা বলি, আমরা
মানুষ হয়ে যে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি, এটা কিন্তু উপরওয়ালার সৃষ্টি। আমাদেরকে গরু ছাগল করে বাড়াতে পারতেন, কিন্তু মানুষ হয়ে এসেছে, এটা কিন্তু আমাদের কাছে বিশাল সৌভাগ্য যে আমি মানুষ, এবং আমরা আমাদের চিন্তা ভাবনাটা ভালো থাকা দরকার, সৎ থাকা দরকার, এবং সবচেয়ে বড় হচ্ছে একটা সামাজিক দায় দায়িত্ব আমাদের কিন্তু একটা আছে। এবং সেই সামাজিক দায় দায়িত্বের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে আমাদের যে শরীর এবং আমাদের স্বাস্থ্য সম্বন্ধে আমাদের প্রত্যেককে পরিষ্কার সুস্থ ধ্যান ধারণা দেওয়া এবং সেটাকে সুন্দরভাবে মেনটেন করে রাখা, সেটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। সেই দায়িত্বের উপর বেস করে আমরা যে অ্যাসোসিয়েশনের সাথে আমরা যুক্ত ছিলাম দীর্ঘ 7 বছর, সেখান থেকে আমরা যা পেয়েছি বা আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা যদি সঠিকভাবে পরিপূরক হতো, তাহলে কিন্তু আমাদের এই নতুন করে সংগঠনটা তৈরি করতে হতো না, যেটা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন বলে যে আমরা অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি, এবং একমাত্র সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সোসাইটি ভাবে করেছি, যেখানে আমরা সবাইকে আনতে চেয়েছি। এবং সঠিক চিন্তা ভাবনা, সঠিক দায়িত্ব এবং সঠিক মূল্যবোধ আমাদের আছে এবং আমাদের মধ্যে তৈরি করেছে, এবং আমরা সেটাকে নিয়ে এগোচ্ছি বলেই বাংলার বুকের সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গা যেটা আজকে প্রেস ক্লাব, যেটা আমার 50 বছরের লাইফে যেটা কোনোদিন পারিনি, সেটা আজকে আমাদের মলয়বাবু তৈরি করে দেখিয়ে দিয়েছে যে এই জায়গাতে এসে বসে দাঁড়িয়ে যদি আমরা জোর গলায় বলতে পারি এবং মাইকের সামনে দুটো কথা বলতে পারি, সেটা কিন্তু একমাত্র মলয়বাবু দ্বারাই সম্ভব, ওনার চিন্তা ভাবনার জন্য সম্ভব এবং ওনার ধ্যান ধারণার জন্য কিন্তু সম্ভব। এর উপরে আর কোন রকম কোনো কথা বলা যেতে পারে না। যে প্রতিশ্রুতি আজকে আমরা আপনাদের সামনে নিয়েছি, যা যা প্রতিশ্রুতির মধ্যে মলয়বাবু আমাদেরকে জড়িয়ে এবং আমাদেরকে নিয়ে এগোনোর চেষ্টা করেছেন, আজ কিন্তু আমরা বদ্ধপরিকর। এই সম্মানীয় জায়গাটার উপর বেশ করে সেখান থেকে অসম্মানজনক কোনো কাজ বা কোনো কর্ম আমরা কিন্তু করবো না, এটা কিন্তু আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞ হলাম। সকলের কাছে বিশেষ অনুরোধ, যারা আজকে নার্সিংহোম কর্তৃপক্ষরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তারা হয়তো এই একটাই চিন্তা ভাবনা নিয়ে গিয়েছে যে আমরা যদি আজকে এই অ্যাসোসিয়েশনটাকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রতিযোগিতার সুবিধে না সহযোগিতার সাথে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ধারণাটা হচ্ছে যে সহযোগিতা ভাবে এগিয়ে যায়। কোনো ছোট বড় ভেদাভেদ আমরা এর মধ্যে রাখবো না, সকলকে সঙ্গে করে নিয়ে সকলের সহযোগিতাকে নিয়ে একটা সুস্থ চিন্তা ভাবনা, যাতে আমরা জেলার যে যে নার্সিংহোমগুলো আমরা আছি, জেলার চিকিৎসাটা যাতে জেলার রোগীদের চিকিৎসা আমরা জেলাতেই দিতে পারি, আর যদি আমাদেরকে ট্রান্সফার করতেই হয় তাহলে যেন সেটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্য রাজ্যে যাতে না যায়। তার যে চিন্তা ভাবনা বা তার যে পরিকাঠামো কি হতে পারে, সেটার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরেছেন মলয়বাবু, সঞ্জয় বর্মা এবং আমার পূর্ববক্তারা। আমরা সেই পথেরই বলছি। আবার সকলকে আমার ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম।